73 দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটির নাম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারা জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? শুধু নবীর পথে চললে হবে না, শুধু নবীর পথে চললে হবে না, নবীর পথে চললে হবে না, নবীর সাথে সাথে সাহাবীদের হাদিসও মানতে হবে। এই জন্য আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, আল-ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان أبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه। আমার রাসূল বিদায় হজ্জের ভাষণের মতো এরকম একটা ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না, বিগলিত হলো অন্তরগুলো, হৃদয়টা কেঁপে উঠলো। নবীজিকে বললেন, হুজুর আরেকটু বলেন। রাসূল বলেন, তোমরা তাকওয়া অর্জন করবে, তাকওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়া অর্জন করবে। যার মধ্যে ঈমান আছে আর তাকওয়া আছে, এটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর তাকওয়া যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যার মানে সে কি? আল্লাহর ওলি। আর কেউ যদি ঈমান আর তাকওয়া দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের আসমানের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস দিত, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, আমি তাদের জন্য নভমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান জমিনের বরকতের যত দরজা, সব দরজা আমি খুলে দিতাম। ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দিবেন এবং তাকে এমন অঢেল রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করতে পারে নাই। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمين الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। এত জায়গা আল্লাহ তাআলা বলেন বারবার তাকওয়া 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 তাকওয়ার কথা বলছেন। সবাই বলেন, গাছটা যদি চারা গাছ হয় চতুর্দিকে বেড়া দিতে হয় কিনা? বলেন না। বেড়াটার নাম হলো আকীদা। বেড়াটার নাম কি? তাহলে ঈমান কোনটা? চারা গাছটা, এটা ঈমান, এটা দামি জিনিস। এই চারাটারে সেভ করার জন্য আমরা বেড়া দিই। কি দিই? বেড়া দিই। চারাটা হলো যায় বামে যায়। ইমানদার ব্যক্তির ঈমান যখন আসে, ব্যক্তির হৃদয়ে যখন ঈমান থাকে, ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। একবার ডানে একবার বামে যাবে, আপদ আসবে বিপদ আসবে, এটা দুনিয়ায় ঈমানদারকে পরীক্ষা করবেন। আল্লাহ একটা সূরার মধ্যে, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বললো যে আমরা ঈমান আনয়ন করলাম, অথচ আল্লাহ আমাদেরকে কি করবেন না? পরীক্ষা করবেন না, আমাদেরকে বিপদ আপদ দিবেন না, আমাদেরকে এক্সপেরিমেন্ট করবেন না, এটা যেন মনে না করে। ইমানদার ব্যক্তি পরীক্ষা হবে, গাছটারও পরীক্ষা হয়। গাছ যখন বৃষ্টি আসে, ঝড় আসে, তুফান আসে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, তারপরও গাছটা টিকে থাকে। আমার রাসূল বুখারী হাদিসে বলেন আশাদুল বালাউ লিল আম্বিয়া, সবচেয়ে বড় বিপদ হলো নবীদের। বিপদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? আরো জোরে,
বিপদে পড়লে কি আমরা ফেসবুকে শেয়ার করব? বন্ধুকে জানাবো? কাকে শেয়ার করব? কাকে? আল্লাহকে আমরা জানাই দিব যে আমরা বিপদে পড়েছি। আল্লাহকে যদি বলতে পারি আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, 999 ফোন দিলে পুলিশ আসতে দেরি হবে, যে চিপা চাপা রাস্তা, কথা বলেন না কেন? যে ভাঙ্গা রাস্তা আর চিপা চাপা রাস্তা, যদি রাস্তা আমি আছি, বলেন আমরা শেয়ার করবো কার কাছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে চায় আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই। রাসূলুল্লাহর একজন সাহাবী বিপদে পড়ছিলেন, নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তাফসীর ও মাফাতিহুল গায়বের মধ্যে আছে হাদিসে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা করলেন তায়েফের দিকে, সাথে নিলেন একজন ব্যক্তিকে, মনে করছিলেন এটা মুসলমান, কিন্তু আসলে এটা ছিল মুনাফিক। এটা ছিল কি? মুখে মধু অন্তরে বিষ। এইরকম মুনাফিক আছে না নাই? বলেন আছে না নাই? মনে করছিল এটা মুসলমান, কিন্তু আসলে দেখেন যে না, এটা মুনাফিক। দিয়ে দিচ্ছেন তো মুখটা দিয়ে মোটামুটি কিছু বলতে পারেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখে হাত বাঁধা, পা বাঁধা, মুখের ইটা সরাই ফেলছে। জিজ্ঞেস করলেন মুনাফিকটারে, মুনাফিক তুমি আমাকে এইভাবে বেঁধে দিলা, কারণ কি? আমি টার্গেট করছি তোমাকে মেরে ফেলবো। বলে লাভ কি তাতে তোমার? আমাকে মেরে ফেলবে, লাভ কি তোমার? আমার লাভ কিছু না, তোমাকে যদি মারি আল্লাহ যাবে নাকি? আমার রাসূল, একজন মুসলমানকেও তো কষ্ট দেওয়া হারাম, ইজায়ে মুসলিম হারাম, ওরা মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, সেখানে আল্লাহ নবীকে কষ্ট দিবে মুনাফিকটা। রাসূলুল্লাহকেও চিনে তারা। মুনাফিকদের কাজ, এখন মুনাফিকের অভাব নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঈমানের বিপরীত হচ্ছে কুফর, কুফরের চেয়ে খারাপ হচ্ছে মুনাফিক। কাফের স্পষ্ট, কাফের কি মুমিন স্পষ্ট, কিন্তু মাঝখানে একটা মুযাবযাবিন আছে, মুনাফিক একদল। এরা না এদিকে না এদিকে। এই মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। রাসূল বলেছেন আরবা মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে। ওয়াইজা উতুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ানত করে। ওয়াইজা আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দিলে বাপদাদার নাম তুলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম খাসলাত গুলো আমাদের মধ্যে আছে না নাই? নাই? এগুলো কার্যত মুনাফিক। আর ওরা ছিল মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক। বলে তোমাকে আমি মেরে ফেলবো। বলে ঠিকই মেরে ফেলবে? বলে হ্যাঁ। বলে দেখো আমার হাতে ছুরির তরবারি আছে, তরবারি দিয়ে আমি তোমাকে জবে করব, একেবারে ছুরি দিয়ে তোমাকে শেষ করে দিব। ছুরিটা নিলেন হাতের মধ্যে, গলার মধ্যে দিয়ে দিবেন, পোজ দিবেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন হাতও বাঁধা, পাও বাঁধা, সবকিছু তো বাঁধা, কিন্তু আমার তো একটা জবানটা এখন খোলা। আমাকে, আমি এই পাহাড়ের মধ্যে কেউ নাই, কোন নেটওয়ার্ক নাই, না 999, 111, মা বাবা আত্মীয় স্বজন কেউ তো নাই, পাহাড়ের গুহার মধ্যে কেউ নাই। একমাত্র যিনি আছেন তিনি কে? আরো জোরে সবার মুখে, তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি এবার চিন্তা করলেন কাউকে, কেউ যদি আমাকে যদি কেউ যদি আমার কথা না শুনে একজন শুনবেন, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহর কাছে বললেন আগেসনি ইয়া রহমান, আগেসনি আমারে সাহায্য করুন, ইয়া রহমান। আল্লাহর দ্বিতীয় ইসমে জাত রহমান নামটা, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, এগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সাত্তার। আমরা ডাকবো কিনা? কাকে? আরো জোরে। আল্লাহর এক কম 99টা নাম আছে, যে এই নামগুলো মুখস্থ করবে না সাহা দাখালাল জান্নাহ, যেগুলো মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কয়টা? 99টা। এক কম 100। সুবহানাল্লাহ বলেন। এক কম 199টা আল্লাহর নাম। আর আল্লাহ হচ্ছে ইসমে জাত। বলেন আল্লাহ কি? ইসমে জাত। আল্লাহকে ডাকলেন উনি,
আগেসনি ইয়া রহমান, রহমান তুমি আমার সাহায্য করো, অন্য কারো কাছে সাহায্য করে নাই। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল যাও, আমার প্রিয় রসুলের সাহাবী যায়েদ আমাকে ডেকেছে, আগেসনি ইয়া রহমান বলে। আমাকে যখন রহমান বলে কেউ ডাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওকে সাহায্য আমাকে করতে হবে এখনই। জিবরিল তুমি কোথায়? বলে আল্লাহ আমি তখন সিদরাতুল মুনতাহায়, আমার জায়েদকে তো মেরে ফেলতেছে, তুমি তাকে তাড়াতে গিয়ে সাহায্য করো। জিবরিল আমিন দেখলেন সিদরাতুল মুনতাহা থেকে আসতেও তো সময় লাগবে। উনি এমন একটা ধমক দিলেন, বলেন ইয়া ফুলান ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক আমার জায়েদকে হত্যা করো না। যখন ধমক দিছে তিনি সাথে সাথে তরবারিটা রেখে দিলেন, রেখে ডানে বামে তাকায় দেখে কোথাও কেউ নাই। কি রে, কে তাহলে আমাকে ধমকটা দিল? কে আমাকে ধমক দিল? আমি তো লোক খুঁজে পাচ্ছি না, কে ধমক দিল আমাকে? তিনি চিন্তা করলেন যেহেতু কেউ নাই, মনে এমনি মনে হয় শুনছি। আবার তিনি ছুরিটা নিয়ে তরবারিটা নিয়ে জায়েদ রাদিয়াল্লাহু হত্যা করার জন্য আবার গলায় নিয়ে গেলেন, পোজ দিবেন। দেখলেন আগের যে আওয়াজ তার চেয়ে আরো কঠিন আওয়াজে সতর্ক করেছেন, ইয়া মুনাফিক ইয়া ফুলান হামুক লা তাকতুলহু আবাদা, তারে কখনো হত্যা করো না। সুবহানাল্লাহ বলেন। এবার পিলই থরথর করে কাঁপতেছে, ছুরি রেখে দিলেন, ডানে বামে বাহিরে তাকায় দেখলেন কেউ নাই। কি কিন্তু ধমকটা দেয় কে আমারে? আবার চিন্তা করছেন এবার লাস্ট, আর ভেজাল করা যাবে না, দুইবার ধোকা খাইছি, তৃতীয়বার এবার ছুরি শুধু চালাবেন। এমন এক ধমক দিলেন, ইয়া ফুলান ইয়া মুনাফিক লা তাকতুলহু কাত, কখনো তাকে হত্যা করো না। এমন এক ধমক দিলেন, এক ধমকে মুনাফিকটা থরথর করে কাঁপতে লাগলো, জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরল, দেখলো সুদর্শন ধবধবে সাদা সবুজ পাগড়ি পরিহিত তাগড়া এক যুবক, ধবধবে সাদা একটা ঘোড়ার উপর করে একটা যুবক ঘোড়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ঘোড়া থেকে নেমে মুনাফিকটাকে নিঃশেষ করে দিল, জাহান্নামে পাঠায় দিল। যুবকটা হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বানগুলো খুলে দিলেন, পায়ের বন্ধনগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বললেন, কপালে প্রথমে একটা চুমু খেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি কে? বলে আমি আনা জিবরিল। সুবহানাল্লাহ। তুমি এমন কি দোয়া পড়েছো যায়েদ, যে তুমি কি দোয়াটা পড়লা, যে দোয়ার কারণে আমি সিদরাতুল মুনতাহা ছিলাম। পৃথিবী 51,05,00,000 বর্গ কিলোমিটার, পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য, 300 কোটি নক্ষত্র, সূর্যের চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা বেটেলজিয়াস, তার চেয়ে 33 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স কোটি, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় ছিলাম আমি। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন। আমি যখন দেখতেছি তোমাকে হত্যা করতেছে, মেরে ফেলতেছে, শহীদ করে দিচ্ছে, আমি প্রথম ধমকটা দিয়েছিলাম সিদরাতুল মুনতাহা থেকে, দ্বিতীয় ধমক দিয়েছিলাম তৃতীয় আসমান থেকে, তৃতীয় ধমকটা দিয়েছিলাম প্রথম আসমান থেকে, আর থাকতে মানে চলে আসলাম জমিনে, এসে ওইটারে সাইজ করলাম, তোমার বন্ধন খুলে দিলাম। আল্লাহু আকবার বলেন। বলে তুমি জিবরিল? বলে আমি কিছুই বলি নাই, আল্লাহ শুধু রহমান নাম দিয়ে ডাকছি, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনো না? আল্লাহরে যদি আপনি বৈধ জিনিস আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ দিবেন কিনা? একদল বেকুব বেরোচ্ছে, কই চাওয়া যায় না আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ বলেন। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আমি আপদে বিপদে পড়লে আমি শেয়ার করব কাকে? ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুই মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তখন পর্যন্ত আমি সৃষ্টি করি নাই। আল্লাহ আমার যখন 120 হাত লম্বা, 7.5 প্রস্তাবের ভিতরে রুহু দিলেন, মাথাটা জাগায় দেখলাম আরশের পায়ায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের পরে আল্লাহর নবীর, আপনার নামের পরে আরেকটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে নামটা আপনার কাছে অধিক প্রিয় নাম। ওই নামের উসিলা আল্লাহ আমারে মাফ করেন।
আল্লাহু আকবার বলেন। আদম নবী তিনি আমার নবীর উসিলা মাপ পেয়েছেন। কোন নবীর উম্মত মিয়া সাহেব চিন্তা করে দেখেন, যে নবীর সুপারিশে প্রথম চোটে 70,000 বিনা হিসাবে জান্নাত, পরে এক একজন আমার 70,000কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এরপর বিনা হিসাবে শুধু নয়, এরকম আল্লাহ অঞ্জলি ভরে ভরে জান্নাতে পাঠাই দিবেন। 3 বার অঞ্জলি ভরে ভরে জান্নাতে আল্লাহ তাআলা পাঠাই দিবেন তার দোস্তের উম্মতদেরকে। ঈমান, জিবরিল আমিন আসলেন, এসে বলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। বলে ঈমান কি? ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এটা হলো ঈমান। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আমাদের মতো এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি? লাইসা কামিসলিহি শাই লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিক। আল্লাহকে খালি চোখ দিয়ে কেউ দেখতে পারে না, আল্লাহকে স্বপ্নে দেখা যায়। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো আল্লাহর এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি? এটা কল্পনা করা যাবে নাকি? আল্লাহর জন্য আরো সে সিংহাসন পাতে আছেন, এরকম বলা যাবে নাকি? এটা হুলুলি আকীদা। কোন খালেক মাখলুকের ভিতরে ঢুকা মানে বটগাছের ভিতরে ভগবান ঢুকা, সেম আকীদা, নাউযুবিল্লাহ। এই আকীদা আমরা কখনো কেউ পোষণ করি? বরং ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ সমস্ত দিক থেকে পবিত্র, সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মুহতাজ। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন গানি, মুখাপেক্ষী আল্লাহ তাআলা। আল্লাহ কি মুখাপেক্ষী? আল্লাহু গানি, আল্লাহ মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গানি অমুখাপেক্ষী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, তোমরা মুহতাজ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমাদের দিকে আল্লাহ তাআলা গায়রে মুহতাজ। আল্লাহ কি আমাদের দিকে মুহতাজ? আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক রাখবেন। আল্লাহর ব্যাপারে আকীদা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতাদের ব্যাপারে আকীদা, এটা ঈমান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কোটি কোটি ফেরেশতা, কত কোটি ফেরেশতা আমরা কেউ জানি? এমন এক বিগত বাকি নাই যে ফেরেশতা নাই। প্রত্যেকটা মানুষের সাথে কমপক্ষে 10 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। হাফাজাতুল মালায়েকা, কত ফেরেশতা, তার কোনো হিসাব নাই। আনতুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 104 খানা আসমানি কিতাব, 100 খানা সহিফা, 4 খানা প্রসিদ্ধ। এর মধ্যে শ্রেষ্ঠতম কিতাবটির নাম হলো পবিত্র কোরআনুল কারীম, আসলুল কুতুবিন সামাবিয়া। আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন। বলেন শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। আর যারা বলেন কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আল্লাহ করেন নাই। ওয়ানাসান্না আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমার কোরআনের সবকিছু মনে আসে। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কোরআনটাকে মাখলুক না গায়রে মাখলুক? কোরআনটা আল্লাহর সৃষ্ট নয়, কোরআন অবিনশ্বর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কোরআন হচ্ছে অবিনশ্বর, কোরআনটা কখনো নষ্ট হবে না। এই জন্য আপনি দেখবেন কোরআনের একটি জের জবর পেশ নষ্ট হয়েছে নাকি? কোরআনকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির মানে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। রাসূলদের ব্যাপারে আকীদা রাখতে হবে। ঈমান, রাসূলদের ব্যাপারে ঈমান। রাসূলদের ব্যাপারে 1,24,000 নবী। বলেন 1,24,000 কি নবী? এর মধ্যে 313 কি 15 জন হলেন রাসূল। 313 কি 15 জন কি রাসূল, আর বাকিগুলো হলো নবী। নবীর প্রকৃত সংখ্যা একমাত্র জানেন কে? আল্লাহ। মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। কোরআনে আল্লাহ 25 জন নবীর জীবনী আলোচনা করেছেন, 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, আর বাকিদের কথা আল্লাহ উল্লেখ করে নাই। যার যার প্রয়োজন তার কথা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের ব্যাপারে আমরা সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত দিবসের প্রতি, এই যে কবরবাসীদের মাগফিরাত, আখিরাত আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ।
আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল যেটা, সেটা হলো কবর। বলেন তো আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম কি? আরো জোরে সবার মুখে। কবর। জের নাই, জবর নাই, পেশ নাই, আকার উকার রুসুকার কিছু নাই। কবর, কবর, ছোট্ট একটা শব্দ কবর। কিন্তু কবরের সাথে আমাদের সবার দেখা করতে হবে। কবর আমাদের আসল ঠিকানা। রাসূলুল্লাহ বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আরে কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। রাসূল বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। তোমরা প্রসাব থেকে বেঁচে থাকো, অধিকাংশ কবরের আযাব প্রসাবের কারণে হয়। অনেক যুবক বের হয়েছে, প্রসাব করার পরে পানি নেয় না, ঢিলাকুলুপও নেয় না, আছে না এরকম? এই জন্য বাবা, কবর, এই এলাকার কোন স্থান আছে, কবর আছে। রাসূল বলে দিয়েছেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়াস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। গোরস্থানে যারা আছেন, তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ মুরব্বী, এরা কেমন? আল্লাহ নবী বলছেন, একটা নদীতে, যেহেতু আপনাদের এখানে নদী পাশে না, মেঘনা নদী, কি বলেন কাছে না? 1-2 মিনিট লাগে, মেঘনা নদী কাছেই তো। এই মেঘনা নদীতে যদি একটা লঞ্চ ডুবে যায়, একটা নৌকা ডুবে যায়, তাহলে যাত্রীগুলো নিজের জীবন রক্ষা করার জন্য বর্ষাকালে খালি বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। আমার রাসূল বলেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। যে মানুষগুলো, ওই মানুষগুলো, নদীতে পড়া মানুষগুলো যেমন নিজের জীবন রক্ষা করার জন্য একটা কলা গাছের ভেলা পেল যেমন খুশি হয়, কাঠ পেলে যেমন খুশি হয়, আমার রাসূল বলেন ঠিক তেমনি ভাবে গোরস্থানে যারা আছেন, তোমার মা বাবা, তোমার ভাই বোন তোমাদের দিকে চেয়ে আছেন, তারাও তোমাদেরকে বলতেছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, তোমরা আমাদেরকে বাঁচাও। তারা কিন্তু অপেক্ষা আছে। এই জন্য তাদের জন্য একটু ইস্তেগফার করবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, তাদের কবর জিয়ারত। এখন ভেজাল ঢুকে গেছে, কবরের কাছে যেতে চায় না। এলিট পার্সন আছে, যুবক শ্রেণী আছে, এখন লেখাপড়া কিছু শিখছে, ওই যে মরে গেছে চলে গেছে, তার কাছে যাওয়ার দরকার কি? মরে গেলে আর তার কাছে যাওয়ার দরকার হয় না। ও শুধু জ্ঞান অর্জন করেছে, নলেজ পাওয়ার আছে, তার শুধু নলেজ আছে, কিন্তু নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, আদব কায়দা নাই। আদব কায়দা না থাকলে জ্ঞান মানুষকে অনেক উপরে উঠায়, কিন্তু আবার উপর থেকে ফেলেও দিতে পারে। যে গাড়ি আপনি পিক আপ দিলে যে গাড়ি দ্রুত হাঁটে, ওই গাড়ির পাশে ব্রেক আছে, গাড়িটাকে কন্ট্রোল করার জন্য পিক আপের সাথে ব্রেক আছে। কিন্তু ব্রেক যখন ফেল হয়ে যায়, তখন পিক আপ কোনো কাজ করে না। পিক আপ তার বিপদের কারণ হয়ে যায়, এলেমও তার বিপদের কারণ হয়ে যায়, যখন এলেমের সাথে আদব না থাকে। এলেমের সাথে যদি আদব না থাকে, এই এলেম তার কোনো উপকারে আসে না। এলেমের সাথে আদব লাগবে। কি লাগবে বাবা? সবাই বলেন, এলেমের সাথে কি লাগবে? আদব। আদব, আল আদাবু খায়রুম মিনাল আখিরাহ। আখিরাতের স্মরণিকা হয় ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এজন্য কবরের কাছে যেতে হবে। কবর জিয়ারতের আদব আছে। মুস্তাকবিলাল মাইয়িত থাকবে সামনে, মুস্তাকবিলাল কিবলা থাকবে। মানব সৃষ্টির আগে, মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীরকে সৃষ্টি করেছে। 50,000 সানা, মানব সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর সৃষ্টি করেছেন। আপনার মায়ের পেটে আপনার বয়স যখন 120 দিন, তখন আপনার মৃত্যু কবে, কয়দিন পৃথিবীতে থাকবেন, কি রিজিক উপার্জন করবেন, আপনার রিজিকের কথা লিখে দিয়েছে। আপনি শাকেও নাম সাইদুন সুবাগানা দুর্বাগা, সবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিয়েছেন। আপনি মায়ের পেটে থাকতে লিখে দিয়েছেন। সুতরাং এই 7টি হলো ইমানে মুফাসসাল। এটা হলো ইমান। আর আমল কি? তুকিমাস সালাহ, নামাজ, তাসুমা রমাদান, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, ইস্তেগফার পড়া, এগুলো হলো আমল। সালাতুত তাসবিহ, নামাজ পড়া, এটা আমল। নফল নামাজ পড়া, আওয়াবিন পড়া, ইশরাক পড়া, এগুলো আমল। আমার সাবজেক্ট দিয়েছেন ইমান এবং আমল। শুধু ইমান নিয়ে বললে তো অনেক সময় লেগে যাবে। ইমান আমলের তো কত বিষয় আছে। তবে ইমান আর আমল দুটো যদি আপনার থাকে, তাহলে মনে রাখবেন, ইমান আর আমলের বদৌলতে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন। আজকের আমার মূল আলোচনা এটাই ছিল, ইমান আমল এই দুটো যদি থাকে, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। আমি শেষ করে দিচ্ছি, আর 8-9 মিনিটের মধ্যে 11টায় যদি ক্লোজ করে দিব আমি।
এই জন্য কয়েকটা প্রশ্ন আসে, প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কর্ম করেছে। ঈমান এবং আমল, ঈমানের দাবি হচ্ছে নেক আমল। আমল নিজের মন মতো করলে হবে না, ঈমানের দাবি কি? নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসের তারা মেহমান হবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আর আমল যার ঠিক থাকবে, জান্নাতুল ফিরদাউসের সে মেহমান হতে পারবে। জান্নাতুল ফিরদাউসের এটার কোনো এক্সপায়ার ডেট নাই, খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা থাকবে, 2 দিন 3 দিনের জন্য নয়, বরং এমন জান্নাত মাল আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আদাতুল ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত, চোখ যেটা কখনো দেখে নাই, কান যার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনাই করতে পারে নাই, আল্লাহ তাআলা কিন্তু সেটা রেখে দিয়েছেন। সেই নেক আমল করব। 5 ওয়াক্ত নামাজ, এটা নেক আমল, আমলে সোয়ালে, হজ, যাকাত, এগুলো নেক আমল, এগুলো আমরা করব। আর ইমানটাকে মজবুত করব। ইমানটা ডিপেন্ড করবে আকীদার উপর। ইমানকে নিরাপদ রাখবে কিন্তু আপনার আকীদা। এই জন্য ইমানকে বাঁচানোর জন্য আকীদা লাগবে। আকীদাটা হলো আসল। ইমান, আকীদা আর আমল 3টা জিনিস। আর এই জন্য আমি বলছি দ্বীনের পিলার হচ্ছে 3টা। দ্বীনের পিলার 3টা। ইমান, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের পরিচয় আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মাযহাবে আমরা হানাফি, ইসলাম হলো মাযহাব ফিকহ, আমলের বিষয়টা, এখানে আকীদার বিষয় নয়। আর ইহসান হচ্ছে তাসাউফ, এটা মারফত, মারফতান তাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। শায়েখ কিছু বক্তা বলে মিলাদ কেমন কোন হাদিসে কোনো কিতাবে নাই। যদি কিতাবে না থাকতো তাহলে আমরা এটা পড়লাম কেমনে? আমি আজকেও আমার বইটা সংশোধন দিচ্ছিলাম, 617 পৃষ্ঠার বই লিখেছি আমরা মিলাদ ও কিয়ামের উপরে। আল্লাহু আকবার বলেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, প্রায় 64 জন মুস্তাহিদ ইমাম মিলাদুন নবীর উপর বই লিখেছেন। একার মুতাবার কিতাবগুলো, সুবহানাল্লাহ বলেন। মসজিদের কোন ইমাম না, মুজতাহিদ ইমাম। ইমাম ইবনে হাজার আসকালানী 852 হিজরির আলেম, ফতুল বারীর যিনি লেখক, সুবহানাল্লাহ বলেন, সহিহ বুখারীর ব্যাখ্যাগত ফতুল বারী, তিনি লিখেছেন, তিনি বলছেন যে মিলাদ এবং কিয়ামের দলিল বুখারী মুসলিমে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমামে সাখাবী 902 হিজরির আলেম আল আজবিবাতুল মারদুইয়া কিতাবের মধ্যে 1117-18 পৃষ্ঠায় তিনি বলছেন মিলাদ এবং কিয়ামের দলিল, ঈদে মিলাদুন নবীর ইহতিফালের দলিল, এটা বুখারী মুসলিমে আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 75 বার আমার নবীকে রোজ নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন, তাফসীরে জালালাইনে লেখক আল হাবিলিল ফতওয়া লিখেছেন, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবটিও লিখেছেন। তিনি ঈদে মিলাদুন নবীর উপর, মাউলুদুন নবীর উপর বিশাল রিসালা লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন। তিনি ঈদে মিলাদুন নবীকে প্রমাণ করেছেন, বলেন এটার ব্যাপারে সহিহ হাদিস রয়েছে এবং বুখারী মুসলিমে, সুবহানাল্লাহ বলেন, মাজমাউ যাওয়াদে তিনি সহিহ হাদিস প্রমাণ করেছেন, এ ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। শুধু কি তিনি, আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, শাহুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত দেওবন্দি ঘরানার আলেম ওলামা যারা, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি সাহেব, খোল্লা আহমদ সাহারনপুর সাহেব, আম্বিটি সাহেব, এরকম জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, এরকম হক্কানি দেওবন্দি ওলামায়ে কেরাম যারা, তারা লিখে দিয়েছেন, मैं फकीर मशरब यह है, मैं हर साल मिलाद कैम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लाजत पाता हूँ। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, এতে মজা পাই, স্বাদ পাই। সুবহানাল্লাহ বলেন। শামসুল হক ফরিদপুর সাহেব মিলাদ কিয়াম করে গেছেন, করেন নাই তিনি? আরে জাতীয় মসজিদের খতিব ছিল মুফতি আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, তিনি সিরাজুল মুনির কিতাবের মধ্যে মিলাদ কিয়ামের কথা বলে গেছেন। মেসেজের কিতাবে শামসুল হক ফরিদপুর সাহেব, আশরাফ আলী থানভী সাহেবের অনুবাদ করতে গিয়ে বইয়ে তিনি মিলাদ কিয়ামের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নাই কোথায় আপনি জাতীয় পতাকার সম্মানে দাঁড়াইতে পারেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নবীর সম্মানে দাঁড়ানো যায় না? কোন ওলিদের মাজারে মান্নাত করা যাবে কিনা? মান্নাত হবে আল্লাহর জন্য। মাজারে মান্নাত করবেন ঠিকই, কিন্তু মান্নাতটা হবে কার জন্য? যে তোমার এখানে যে ওলি আছে, এই ওলির উসিলা আল্লাহ তোমাকে, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্তি দাও, অথবা আমাকে যদি এই সন্তান দাও, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি
মাজারের যে ফকির মিসকিন আছে, গরিব দুঃখী আছে, তাদেরকে, অথবা এতিমখানার ইল্লা বোর্ডিং আছে, এদের জন্য আমি একটা গরু দিব, একটা ছাগল দিব। এটা কোনো বড় লোক খাইতে পারবে না, সম্পদশালী ব্যক্তি খাবে না। এটা জাকাত যে খাইতে পারে, ফেতরা যে খাইতে পারে, এরকম ব্যক্তি মান্যতের জিনিসগুলো খেতে পারবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় মাজারের সব মান্যতের গরু, ছাগল, মুরগি, হাঁস সব মুতাওয়াল্লির পেটের ভিতরে চলে যায়। এরকম যেন না হয়। শাইখ ইসলামে গান বাজনা জায়েজ আছে কিনা? না। ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, আজমাউস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা স্পষ্ট করে গান বাদ্য এগুলো হারাম। গান বাদ্য কি জোরে বলুন? ওয়ালাম আন্না ইস্তিমা আল গিনা ফাসকুন, চার ইমামের ফতোয়া। গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শোনা নাচানাচি করা, ফালাফালি করা, এটা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। গান বাদ্য, ঢোল, তবলা এগুলো হারাম। নবীজি ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুখিজাল ফায়ুদ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরিমা তুলামা লিগাইরিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জাওরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররি ওয়া জাহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল কুমুর ওয়া লানা আখিরু হাযিল উম্মাতি আউওয়ালাহা ফারতাকিবু ইন যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান, রাওয়াহু তিরমিজি। পৃথিবীর বিপর্যয়ের যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো গান বাদ্য, গানের ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি বেড়ে যাবে। এটা একটা অন্যতম কারণ। গান শুনলে ঈমান বিধ্বংস হয়ে যায়। আল গিনাউ ইউনবিতু নিফাকু ফিল কালব কামা তানবুতুল মাউ বিহিজ্জার। মনে রাখবেন, গান মানুষের অন্তরে মুনাফিক উৎপন্ন করে। চারা গাছে পানি দিলে যেমন চারা গাছ বাড়ে, গান শুনলে মানুষের নেফাকি বাড়ে। গান বাদ্য শোনা যাবে নাকি? আরো যারা বলেন, এমন বাজার বেরোছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের বাদ বিচরণ, লাল শালু ঘুরাই দিয়ে বলে এখানে আসো, ওই তো বিপদ আছে, লাল সিগন্যাল দিয়ে দিয়েছে, লাল কাপড়, ওখানে গিয়েও না, ওইখানে গেলে দল্লু আদাল্লু, তুমি যেমন গোমরা, তারা যেমন মানুষদেরকে গোমরা করছে, তোমাকে ওরকম গোমরা করবে। ওরা নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করছে। ওরা ভাইরাস পীর, ভণ্ড ভাইরাস পীর। এই ভণ্ড ভাইরাস পীরদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেকজন প্রশ্ন করছে, শাইখ জানাজা নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে, জানাজা এটা নামাজ। জানাজাটা কি? এটা দোয়া না। জানাজার মধ্যে দোয়া পড়া হয়, বেশি দোয়া পড়লে যেটা নামাজ দোয়া হয়ে যাবে তা নয়। আমরা এমনি নামাজেও তো দোয়া পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি না আমরা? তারপর দোয়া করে দেবো না, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা পড়ি না? সালাতুত তাসবিহর মধ্যে তো তাসবিহ পড়ি ৭৫ করে ৩০০ বার। এটা কি নামাজ না তাসবিহ? নামাজ। সালাতুত তাসবিহটা নামাজ না? নামাজ। জানাজাটাও নামাজ। এটার রুকু নাই, সেজদা নাই, সামনে লাশ আছে। সুবহানাল্লাহ বলেন। আযান নাই, ইকামত নাই, আযানও নাই। সর্বপ্রথম জানাজা হয়েছে আদম নবীর। জানাজার ফেরেশতারা ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম জানাজা হয়েছে কার? আদম আলাইহিস সালামের। কার? ইমাম ছিল কে? ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। কে ছিল? ফেরেশতা ছিল ইমাম। এই জন্য জানাজা এটা নামাজ। ইমাম বুখারী এটা নামাজের মধ্যে বলছেন। এটা দোয়া না, দোয়া না। দোয়া বিনা ওযুতে করা যায়, জানাজার নামাজ বিনা ওযুতে পড়লে হবে? দোয়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিক ফিরে করা যায়, কিন্তু জানাজার নামাজ কিবলামুখী হয়ে পড়তে হবে। দোয়ার কোনো ফরজ ওয়াজিব নাই, আছে নাকি? কিন্তু জানাজার নামাজের ফরজ হচ্ছে দুটো। বলেন, জানাজার ফরজ কয়টা? কিয়াম করা ফরজ জানাজার জন্য, তাকবীর গুলো ফরজ। এই জন্য হানাফি ফিকহের মধ্যে লেখা আছে, জানাজার নামাজের পরপরই ওই কাতারে দোয়া করা মাকরুহে তাহরিমি আকরাবুল আল হারাম, হারামের কাছাকাছি। জানাজার নামাজের পরে যদি দোয়া করতেই চান, তাহলে শর্ত হলো, প্রথম শর্ত হলো কাতার ভাঙতে হবে। প্রথম শর্ত কি? কাতার ভাঙতে হবে। কাতার ভাঙেন, সূরা ফাতিহা পড়েন ৩ বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে সংক্ষিপ্ত দোয়া করে দিবেন। এটা জায়েজ। এটা কি? সুন্নাত না, জায়েজ। এটা কি? আর দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত। বলেন, দাফনের পরে দোয়া করা কি? সুন্নাত। তা আগে বলছি, আগেরটা হলো জায়েজ আর এটা হলো কি? সুন্নাত। শেখ নবীজির জুব্বা মোবারক হযরত ওয়াইসাল কারানী রাহমাতুল্লাহ পেলেন, ঘটনাটি সত্য কিনা জানতে চাই। এটি ইতিহাসের ব্যাপার, এই জন্য ইতিহাস দ্বারা এটা প্রমাণিত, ওনার জীবনীতে এসেছে। সুতরাং এটা অন্য কেউ যে জুব্বা পেয়েছে এরকম অন্য কেউ পায় নাই এমন না, অন্য কেউ পেয়েছেন। কিন্তু ওয়াইসাল কারানীর কথা আছে যে তিনি একটা জুব্বা মোবারক পেয়েছিলেন।
সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ এটাকে বানোয়াট বলছে, তবে তার একটা জীবনীতে আমরা পেয়েছি যে না, এটা জুব্বা মোবারক পেয়েছিলেন, এই মর্মে একটি বর্ণনা আসছে। একটি বর্ণনা কি, তবে এর অথেন্টিসিটি খুব কম। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। সহিহ মুসলিমে তার ব্যাপারে আলাদা বাব আছে, বাবু যিকরুল ওয়াইস আল কারানি। মিশকাতে আসছে বাবু যিকরি শাম ও সিরিয়া ওয়াল ওয়াইস আল কারানি। শাম, সিরিয়া, ওয়াইস কারানি সম্পর্কে আলাদা মিশকাতুল মাসাবিতে একটা বাবে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হযরত ওমরকে বলেছিলেন, আলীকে বলেছিলেন, তোমরা ওয়াইস আল কারানি নামক কার থেকে অঞ্চল থেকে একজন ব্যক্তি আসবে, তোমরা তার কাছে আমার সালাম পৌঁছে দিবে, আমার উম্মতকে দোয়া করতে, উম্মতের জন্য দোয়া করতে বলবে। এরকম বর্ণনাগুলো আসছে। এবং জুব্বা পাওয়ার বিষয়টি ওলামা ইকরামদেরকে কেউ বলেছেন এটা তার জীবনীতে আছে, সুতরাং এটা নিয়ে ফিতনা করার কোনো সুযোগ নেই। আমার নবী নূর নবী, নূর নবী, নূরের নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ বলেন। ইজা তাকাল্লামা রুইয়া কান-নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো। মুসনাদে আহমদের 17,190 নম্বর হাদিস। এর বাদে ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, ইন্নী সাউহাদ্দিসুকুম আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, ওয়ারুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাত মিনহু কুসুরা শাম, জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো আমার জন্মের নূরে আলোকিত হয়ে গেছে। ইজা তাকাল্লামা রুইয়া কান-নূর, নবী কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে নূর দাও, সিনায় নূর দাও, ও ফি রাসি নূরা, আল্লাহ আমার মাথায় নূর দাও, চোখে নূর দাও, ওয়াজআলনি নূরা, আল্লাহ তুমি আমার